হনুমান জয়ন্তী পালনে হাইকোর্টে মামলা 12 এপ্রিল রেড রোডে শোভাযাত্রার অনুমতি দাবি কর্ণপাত করছে না পুলিশ। অভিযোগ উদ্যোক্তাদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হিন্দু সেবা দল। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টে। আগামীকাল শুনানির সম্ভাবনা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি। হনুমান জয়ন্তী পালনে হাইকোর্টের মামলা 12 এপ্রিল রেড রোডে শোভাযাত্রার অনুমতির দাবি কর্ণপাত করছে না পুলিশ। অভিযোগ উদ্যোক্তাদের। বিস্তারিত জানবো আমরা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, আগে দেখো, রামনবমীর মিছিল নিয়ে বারংবার অনুমতি চাওয়া হয় এবং তারপরে অনুমতি না দেওয়া এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে সেখান থেকে অনুমতি নিলে আমরা সেটা দেখেছি। এবার হনুমান জয়ন্তী নিয়েও সেই একই পথে হাঁটতে হচ্ছে এবং সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে হিন্দু সেবা দল। আগামী 12 এপ্রিল রেড রোডে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল শোভাযাত্রার অনুমতি চেয়ে পুলিশের কাছে মেল করা হয়, এমনটাই অভিযোগ। যদিও পুলিশ সেই মেলের কোনো জবাব দেয়নি এখনো পর্যন্ত। সেই অনুমতি চাওয়ার কোনো বিষয়ে কোন রকম কর্ণপাত করছে না পুলিশ, সেই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেবা দল এবং এই মামলা দায়েরের অনুমোদন করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আমি তোমায় জানিয়ে রাখি, এই মিছিল সকাল 5টা থেকে দুপুর 11টা পর্যন্ত এই মিছিল করার কথা জানিয়েছে হিন্দু সেবা দল। যদিও সেই অনুমতি এখনো পর্যন্ত মেলেনি, কলকাতা পুলিশের তরফ থেকে কোনো মেল আসেনি এখনো পর্যন্ত। সেই মেলের তাদের যে আবেদন তার কোনো রিপ্লাই কলকাতা পুলিশের তরফে করা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছে হিন্দু সেবা দল এবং সেই জন্যই এই মিছিল করার জন্য অনুমতি পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেবা দল। আগামীকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কিন্তু দেবিকা, বারবার এইরকম ভাবে পুলিশের বাধা আসছে কেন? কি বলছেন মামলাকারীরা? এখন মামলাকারীদের বক্তব্য, আমি এক্ষেত্রে তোমার হিন্দু সেবা দলের যে বক্তব্য সেটা তোমায় জানাতে পারি। সেক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা মেল করেছেন, তারা আবেদন করেছেন এবং সেখানে আবেদনের কোনো রকম সাড়া দেওয়া হয়নি। তোমার জানি রাখি, এর আগে দেখা গেছে রামনবমীর মিছিলের ক্ষেত্রে পুলিশ অনুমতি দেয়নি। কোথাও কোথাও আগে অনুমতি দেওয়া হলো, পরে সেই অনুমতি তুলে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি, এখনো পর্যন্ত কোনো মেলই করা হয়নি। অনুমতি দেওয়া বা না দেওয়ার জন্য একটি মেল করা হয় পুলিশের তরফে। পুলিশকে যখন কোনো রকম মিছিল করার জন্য আগে থেকে মেল করে জানাতে হয়, তারপর সেই মেলের রিপ্লাই আসে পুলিশের তরফ থেকে। এক্ষেত্রে সেই মেলের রিপ্লাই কি আসেনি, এখানে অনুমতি দেওয়া বা না দেওয়ার বিষয়টি লেখা থাকবে। বেশ বেশ, ধন্যবাদ। না আসাতেই তারা আপাতত ধন্যবাদ তোমায় দেবিকা।